মঙ্গলবার সন্ধ্যায় আরজিকরে নির্যাতিতার বাড়ি পৌঁছে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আরজিকর মামলার সাজায় রুষ্ট নির্যাতিতার পরিবার। এই সাজা মেনে নিতে পারেননি শুভেন্দু অধিকারীও। মঙ্গলবার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে আরও একবার তা জানালেন বিরোধী দলনেতা। পাশাপাশি বৃহত্তর আন্দোলনের বৃহত্তর লড়াইয়ের বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। ওনারা বৃহত্তর আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন এবং এই আইনি লড়াই এমনিতেই একটা পিটিশন ওনারা হাইকোর্টে করেছিলেন, যেটা সুপ্রিম কোর্টে গেছে, সেটাও একটা সেকেন্ড পিটিশনের বিষয় রয়েছে। সামগ্রিকভাবে একটা বৃহত্তর আইনি লড়াইতে আমাদের ভিকটিম পরিবার, মানে আমাদের ডাক্তার বোনের পিতা মাতা এবং তার পরিবার, তার শুভানুধ্যায়ীরা নিয়েছেন আরও বৃহত্তর আইনি লড়াইতে যাবেন। তাতে আমি তাদের বাড়িরই একজন হিসেবে মনে করি আমি তাদের সাথে থাকব এবং পূর্ণ সমর্থন সহযোগিতা তারা যেভাবে সহযোগিতা চাইবে সেটা আমরা করার আমি চেষ্টা করব আমার সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে। আর দ্বিতীয়ত, সেটা কি আইনি সহযোগিতা? না, ওনারা আইনের বৃহত্তর লড়াইতে নামছেন, তার অনেকেই সাথী, তার মধ্যে আমিও একজন সাথী। অনেকেই ডাক্তার অর্গানাইজেশন, ওনার লয়ার্স, ওনাদের রিলেটিভ অনেকেই ওনার সঙ্গে আছেন, রাজনীতির ঊর্ধ্বে আছেন, মানে ব্লাড রিলেশনের ঊর্ধ্বে আছেন। সেক্ষেত্রে আমিও ওয়ান অফ দেম। ডাক্তার বোনের বাবার যে বক্তব্যগুলো খুব মিনিংফুল এবং অত্যন্ত বাস্তব বলে আমি মনে করি, এবং তিনি যে অভিযোগগুলো যার সম্পর্কেই করছেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর হঠাৎ লাফিয়ে কোর্টে চলে যাওয়া, সেটা নিয়েও উনি যা বলছেন তার যুক্তি রয়েছে। কারণ মুখ্যমন্ত্রী পুলিশকে দিয়ে টাকা পাঠিয়েছিলেন, মুখ্যমন্ত্রী আত্মহত্যা বলে চালাতে চেয়েছিলেন, মুখ্যমন্ত্রী প্রকাশ্য সভায় 10 লাখ তো দেওয়া যেতেই পারে বলেছিলেন, মুখ্যমন্ত্রী নির্মল ঘোষকে পাঠিয়ে সঞ্জীবকে দিয়ে তাড়াহুড়া করে পুড়িয়েছেন, রিপোস্টমর্টম করতে দেননি, মুখ্যমন্ত্রী অতীন ঘোষকে নির্দেশ দিয়ে আরজিকর 14ই আগস্ট রাত্রে ভাঙিয়েছেন। অর্থাৎ সেটাও ঠিক। তদন্তকারী সংস্থা মানে লোয়ার লেভেলে, সিবিআই মানে এখানে তো সিবিআই ডাইরেক্টরের কোনো রোল নেই। এখানে সিবিআইর যে যারা ইনভেস্টিগেটিং এজেন্সি ছিল বা স্পেশাল টিম ছিল, তাদের ক্ষেত্রেও তার যা বক্তব্য তার যুক্তি আছে, সারবত্তা আছে বলে আমি মনে করি। আমি আলাদা এর ডিটেলস বিশ্লেষণে যাব না।